আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল উপায়ে মজাদার আমড়ার রেসিপি শেয়ার করবো। আর আমি বানাচ্ছি খুবই অল্প কয়েকটা আমড়ার, বিকজ হচ্ছে আমার ফ্যামিলিতে মানে হচ্ছে আমার ছেলের জন্য বানাবো, ও বাইরে খেতে চেয়েছে। তো বাইরেরটা না দিয়ে ঝটপট কীভাবে আপনারা বাচ্চাদের জন্য খুব স্বাস্থ্যকর উপায় বানিয়ে নিতে পারেন ঘরে, সেটাই দেখাচ্ছি। আমি এখানে হচ্ছে প্রায় 1 কেজির মতো আমরা নিয়েছি। তো এখানে হচ্ছে আমি 1 কাপের মতো চিনি দিয়েছি, মানে মিষ্টিটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে। আমড়াগুলো যদি বেশি টক হয় মিষ্টিটা একটু বাড়িয়ে দিতে পারেন, আর আমড়াগুলো যদি অ্যাভারেজ থাকে, মিষ্টি কম থাকে, তাহলে হচ্ছে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন এই আর কি। তো সাথে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। জাস্ট এটাকে প্রথমে হালকা একটু করে গরম করে নেব। আপনি একটু চাইলে পানি এড করতে পারেন, আমি এখানে সামান্য একটু পানি এড করেছি, একদমই বেশি না। একটু পানি এড করে দিলে এটা সুবিধা হয় লাড়ার জন্য। আর হচ্ছে চিনিটা গলে শিরা হয়ে এটাকে চুষে ফেলবে। তো এটাকে আমি কতক্ষণ এভাবে নেড়ে দেন হচ্ছে রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 5-6 ঘন্টা। দেন হচ্ছে পরবর্তীতে আমি হচ্ছে গরম একদম সরিষার তেল গরম করে এটার উপরে ছেড়ে দিয়েছি, এবং হচ্ছে চুলাটাকে এখন অন করে এটাকে আবার আমি সুন্দর করে কুক করে নেব। মানে একদম এখন হচ্ছে আমার ফাইনাল রান্না করা। আর আমি আচার বানালে হচ্ছে একেবারেই রান্না করা শেষ করে ফেলি না, 2-3 বার কুক করি এই আর কি। আর যেটা হচ্ছে এটা হচ্ছে ইনস্ট্যান্ট খাবার, তো সো এটা আর বেশি কুক করবো না। এই তো এখন হচ্ছে এটাকে একদম লাস্ট ফিনিশিং দিয়ে দেবো। তো এখানে একটু তেল অ্যাড করে দিলাম, তেলটা খুবই গরম করে দিবেন, আমিও তেলটাকে অনেক গরম করে দিয়েছি। আর এই মশলা করার ভিডিওটা স্কিপ করে ফেলেছি। এখানে জাস্ট হচ্ছে শুকনা মরিচ, একদম শুকনা মরিচ, তার হচ্ছে আর কি ওই গরম মশলা, যেটা যে মশলাটা দিয়ে আমরা আচার দিই, এখন আমার মাথায় আসতেছে মশলাটার নাম, ওই মশলাটা অল্প একটু, আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে একটু হালকা টেলে নিয়ে জাস্ট হচ্ছে ফাঁকি করে নিয়েছি ব্লেন্ডারে। তো এই টাইপের একটু গুঁড়ো হয়ে গিয়েছে। এখানে প্রায় 2-3 চামচের মতো গুঁড়ো দিলেই হবে। সো আমিও সেটুকুই অ্যাড করেছি। এটা অ্যাড করার পরে আচারের যে গ্রান, মাশাআল্লাহ খুবই দারুণ একটা গ্রান। আর লাস্টে আমি ফিনিশিং দিচ্ছি লবণ দিয়ে। আর এটা আমি তো নগদ খেয়ে ফেলবো, তো তার জন্য হচ্ছে এখানে ভিনেগার অ্যাড করে নিই। কেউ যদি সংরক্ষণ করার জন্য তৈরি করেন তাহলে ভিনেগারটা অ্যাড করে দিতে পারেন। দেখতে খুবই লোভনীয় হয়েছে, আর খেতে যে কী মজা হয়েছে, একদম নরম নরম, খুবই ইয়াম্মি। একবার হলো বাসায় ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।